আজকে ইতিহাস। আজকে যারা 5ই আগস্টের আগে 2024-এ ছিলেন, তারা আজকে ইতিহাস, তাদের অবস্থা আমরা পড়ি। তারা এখন আসামি, তারা এখন মামলা নিয়ে ঢুকবেন। তারা ঢুকিয়েছেন আমাদেরকে 15 বছর, এখন তারা ঢুকছেন। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তো প্রিয় ভাই বোনেরা, আজকের 5ই আগস্টের বাণী, এটা হেদায়েতের বাণীটাই হওয়া উচিত। জাতি যদি হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের পথ উন্মুক্ত হয়েছে, সে উন্মুক্ত পথে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ সামনে বিপদ তো আসবেই, একটা বিপদ আছে, কিন্তু সেই বিপদ আমাদেরকে টলাতে পারবে না ইনশাআল্লাহ। তারপরে অনেকে টলে যাবে, কিন্তু কোরআনওয়ালারা টলবে না, তারা বিজয়ী থাকবেই। বিজয়ের এই সিলসিলা কেউ থামাতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। 5ই আগস্টের এই স্বর্ণালী দিনে, মুক্তির এই আলোকিত দিবসে, অনেক তিমির রজনী পেরিয়ে যেদিন একটি মুক্তির এবং শুভবার্তার সূর্য উদিত হয়েছিল বাংলাদেশের আকাশে, একটি বছর আগে 2024 5ই আগস্ট, আজকের আবার ফিরে আসা, ঘুরে আসা সেদিনে দাঁড়িয়ে অতীতের দিনটিকে আমরা অন্তর্নয়নে একটু দেখে নিচ্ছি। সেদিন কি হয়েছিল, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবকিছুর স্রষ্টা, এবং পৃথিবীতে মুসলিম উম্মার কোন উত্থান বা কোন পতন, জয় বা পরাজয়, আনন্দ অথবা বিষাদের যে দিনগুলো, এগুলোকে বলা হয় আইয়ামুল্লাহ। এই আইয়ামুল্লাহ মানে আল্লাহর দিন, আল্লাহর দিনপঞ্জি, আল্লাহর দিবসমালা। তো আল্লাহর দিবস, নূহ আলাইহিস সালাম যেদিন মুক্তি পেয়েছিলেন, তার মুশরিক জাতি যেদিন নিমজ্জিত হয়েছিল মহাপ্লাবনে, সেটি আইয়ামুল্লাহ, আল্লাহর দিবস সমূহের একটি দিবস ছিল। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটিও আল্লাহ দিবস সমূহের একটি দিবস ছিল, আইয়ামুল্লাহ একটি একটি দিবস ছিল। যেদিন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে লোহিত সাগরে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটিও ছিল ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের একটি দিন। যেদিন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আক্রমণরত খুনিদের হাত থেকে উদ্ধার পেয়ে আকাশে উঠে চলে গিয়েছিলেন, সেদিনটিও ছিল ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের একটি দিন। যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে উপনীত হয়েছিলেন 313 জন নিয়ে, এবং বিজয়ী হয়েছিলেন অসহায় একটি দল নিয়ে, সম্পূর্ণ সমরসজ্জা সজ্জিত একটি দুর্ধর্ষ বাহিনীর উপরে, সেটি ছিল ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের একটি দিন। এভাবেই যুগে যুগে আল্লাহর দিনগুলো আসে। ঠিক বাংলাদেশে এসেছিল বিশ্ব ছড়াছড়ি 24-এর 5ই আগস্টে, ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের একটি দিন। এই দিন একেবারে আল্লাহ রাজত্ব চলে, সরাসরি ডাইরেক্ট হয়ে যায়। সেদিন মানুষের কোনো ক্ষমতা, কোনো প্রতিপত্তি, তার কোনো সৈন্যবল, তার কোনো জনবল, তার কোনো ধনবল, তার কোনো মনোবল, তার কোনো কিছুই সেদিন কোনো কাজে আসে না। কারণ সেদিনটি তার নয়, পৃথিবীর কারণ নয়। সেদিন এই মহাবিশ্বের যিনি শাহানশাহ, সরাসরি তার হয়ে যায়। ঠিক আব্রাহা যেদিন কাবা আক্রমণ করেছিল নবীজির জন্মের 55 দিন আগে, এবং আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে কাবাকে রক্ষা করেছিলেন, সেদিনটিও ছিল ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের একটি দিন। প্রিয় বন্ধুরা, তো এই যে 2024-এর 5ই আগস্ট যে আল্লাহর দিন ছিল, এটি আধ্যাত্মিক জগতের যারা আল্লাহর বন্ধু মহল, তাদের কাছে কোনো সন্দেহ নেই। এতে নিঃসন্দেহে সেই দিনটি ছিল ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর দিন সমূহের একটি দিন। আর আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরা ইব্রাহিমের
5 নম্বর আয়াতে বলেছেন তাদেরকে আল্লাহর দিবস সমূহ উল্লেখ করে উপদেশ দাও। সেদিন কি প্রমাণ হয়েছে যে হে আমার বান্দারা, তুমি হয়তো 41 পর্যন্ত তুমি ক্ষমতায় থাকার স্বপ্ন এঁটেছিলে, নিজের দেশের সমস্ত শক্তি কুক্ষিগত করে পার্শ্ববর্তী একটি দেশেরও শক্তিকে সাথে নিয়ে ভেবেছিলে তুমি থেকে যাবে, কিন্তু না, আমি তোমাকে আর সময় দেব না, তোমার সময় আজকে শেষ, আজকে তোমার শেষ দিন। তো ঠিকই তাই হলো, আজকে তার শেষ দিন। فإذا جاء أمر الله قضي بالحق, যখন আল্লাহর কমান এসে যায় তখন ন্যায় বিচার, সত্য বিচার, বাস্তবসম্মত একটা জাস্টিস হয়ে যায়। وخسر هنالك الكافرون وخسر هنالك المبطلون, সেদিন অবিশ্বাসীরা সম্পূর্ণ লুজার হয়ে যায়, মিথ্যাবাদীরা, মিথ্যাপন্থীরা সম্পূর্ণ হারিয়ে যায়। তো 5ই আগস্ট এটি যে আল্লাহর একটি দিন ছিল কোনো সন্দেহ নেই। যেই দুর্বল শিশুরা মিলে, কিশোররা মিলে, তরুণ প্রজন্ম মিলে সেদিন বিশাল এক দানবীয় বিদেশি শক্তির মদদে এই দেশে যারা ফ্যাসিবাদ তৈরি করেছিল, জুলুম, অত্যাচার, খুন, গুম এবং উৎপীড়নের এক বিরাট কালো অধ্যায় রচনা করেছিল 15টি বছর জুড়ে, সেদিন তারা মুহূর্তে এমন হয়ে গেল যেন গতকাল এত বড় একটা দানবীয় শক্তির কেউ ছিলই না বুঝি, এমন ভাবে নাই হয়ে গেল। তো আল্লাহ দিনগুলোতে এমনটাই ঘটে প্রিয় বন্ধুরা। ফেরাউন যখন আল্লাহর একটি দিনে হারিয়ে গেল, পরের দিন ফেরাউন নেই, ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী নেই। সেদিন মুসা আলাইহিস সালামের জাতি, তাদেরই দেখা গেল শৌর্য বীর্য, তাদেরই স্পন্দন, তাদেরই যাত্রা, আর কেউ নেই। তো ঠিক 5ই আগস্টের পরের দিন 6ই আগস্ট থেকে আমরা কি দেখলাম? কিছু নেই। সেই দম্ভ, সেই অহংকার, নিজের আমিত্ব প্রতিষ্ঠার জন্য যারা রাজনীতি করে, নিজের বড়ত্ব অহংকার প্রতিষ্ঠার জন্য যারা রাজনীতি করে, নিজের অহংকে তুলে ধরার জন্য আমি বড়, আমি অপরিহার্য, আমি সবচেয়ে এই দেশের জন্য কল্যাণকর, এই যে নিজেকে সবচেয়ে কল্যাণকর বাবা, অন্যদেরকে নাথিং মনে করা, নিজেকে সবচেয়ে এই দেশের জন্য জরুরি মানুষ হিসাবে কল্পনা করা, নিজেকে সবচেয়ে এই দেশের বড় ব্যক্তি হিসাবে কল্পনা করা, এগুলি যুগে যুগে মানুষ করেছে, কিন্তু শেষ আকাশের মারের ছোটে তারা ইতিহাস হয়ে গেছে। فمزقناهم كل ممزق وجعلناهم أحاديث, আমি ওদেরকে টুকরো টুকরো খান খান করে হারিয়ে দিয়েছি। وجعلناهم أحاديث, তাদেরকে আমি ইতিহাস বানিয়ে দিয়েছি, ইতিহাস হয়ে গেছে। আজকে ইতিহাস, আজকে যারা 5ই আগস্টের আগে 2024-এ ছিলেন তারা আজকে ইতিহাস, তাদের অবস্থা আমরা পড়ি। তারা এখন আসামি, তারা এখন মামলা নিয়ে ঢুকবেন, তারা ঢুকিয়েছেন আমাদেরকে 15 বছর, এখন তারা ঢুকছেন। কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। প্রিয় বন্ধুরা, 5ই আগস্টের অনেকগুলো শিক্ষা। এটি আল্লাহর দিন ছিল। 15টি বছর তারা আল্লাহকে মানেনি, শাসন করতে গিয়ে আল্লাহকে মানেনি, শাহানশাহকে মানেনি, যিনি সবকিছুর, যিনি মালিক, তার কোনো ল, তার কোনো বিধান তারা মানেনি। নিজেরাই ফেরাউন সেজে বিধান জারি করেছে, তাদের কথাই আইন। তারা সবচেয়ে বেশি অমান্য করেছেন আল্লাহকে। বান্দাদেরকে জুলুম করেছে বটে, কিন্তু সবচেয়ে বেশি মনোব্যথা দিয়েছে আল্লাহকে, কারণ আল্লাহ তো জুলুম হারাম করেন, অন্যায় অবিচার হারাম করেছেন। তো অন্যায় করার অর্থ হলো আল্লাহকে এখানে অস্বীকার করা, তাকে লঙ্ঘন করা। তো সেটা তারা করেছিল, সেটার বিনিময় তারা পেয়েছে 5ই আগস্ট। আমরা স্পষ্ট দেখলাম, সারা পৃথিবীর মানুষ দেখলো। তো সেদিন একটা জিনিস বিরাট শিক্ষণীয়, যে 5ই আগস্ট কোন রাজনৈতিক
দলের মাধ্যমে মুক্তি আসেনি। এদেশে অনেক বড় বড় রাজনৈতিক দলেরা আছেন, কিন্তু কোন রাজনৈতিক দলের ব্যানারে 5ই আগস্টের মুক্তিটি আসেনি। কেউ বলতে পারবেন না যে অমুক রাজনৈতিক দলের ব্যানারে মুক্তিটি এসেছিল। হ্যাঁ, সবাই সেদিন রাজনৈতিক ব্যানার ত্যাগ করে জনগণে পরিণত হয়েছিলেন। বাংলাদেশের জনগণ এবং জনগণের ধারায় সেদিন ভিক্টরি এসেছিল, বিজয় এসেছিল, আল্লাহ সাহায্য এসেছিল জনগণের উপরে। তো একটা শিক্ষা যে বাংলাদেশের অনাগত দিনে আপনি কোনো রাজনৈতিক ব্যানারে মুক্তি পাবেন না। আপনি সর্বস্তরের জনগণকে নিয়ে যদি আপনি ঐক্যবদ্ধভাবে এগোতে পারেন, 5ই আগস্টের চেয়ে আরো বড় সমস্যা সামনে আছে, আরো বড় আক্রমণ সামনে আছে, আরো বড় সংগ্রাম যুদ্ধ সামনে আছে। 5ই আগস্ট আল্লাহ কি করেছিলেন? কোনো পরিচয় নেই। কে কোন দল, কে ইসলামী দল, কে খেলাফত দল, কে জামাত, কে বিএনপি, কে অমুক, কোনো পরিচয় নাই। এদেশের জনগণ সেদিন সবাই মাঠে নেমে এসেছিল, তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ কোনো নির্দিষ্ট কোনো নাম পরিচয়ের ব্যানারকে সেদিন আকাশের সাহায্য দিয়ে তিনি ধন্য করেননি। এটা আমাদের একটা বিশাল শিক্ষা। এই দেশের রাজনীতি বহু অনাগত দিনগুলোতে এইভাবে চলবে। গণমানুষ যেখানে ঝাঁপিয়ে পড়বে, সম্পৃক্ত হবে, সেটাই আল্লাহ সাহায্য প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা 1947-এর প্রায় 10 লক্ষাধিক মানুষের জীবন দেওয়ার মাধ্যমে এই মানচিত্র লাভ করেছিলাম। 1947-এ আমরা এই মানচিত্র কদরের রাতে আমরা প্রাপ্ত হই। সেদিন 27 রমজান কদরের রাত ছিল। ইংরেজি 1947 14 আগস্ট ছিল, কিন্তু আরবি মাস ছিল রমজান, তারিখটি ছিল 27 রমজান। পৃথিবীর ইতিহাসে কদরের রাতে নাজিল হওয়া একটি রাষ্ট্র আমরা খুঁজে পাই, সেটি এই দেশটি। তখন পাকিস্তান নামে 2 অঞ্চলে এই 2 মানচিত্র আমরা প্রাপ্ত হয়েছিলাম। এটি কদরের রাতে ছিল এবং এটি অস্তিত্বে এসেছে কোরআন হাতে নিয়ে। কায়েদে আজম যিনি বড় নেতা ছিলেন সে আমলের, তিনি কোরআন দেখেই বলেছিলেন দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটাই হবে সংবিধান। আল্লাহর সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ তখন দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, কিন্তু সেই ওয়াদা আজও পালন করা হয়নি। এটা কেউ শান্তি পায়নি। আইয়ুব শান্তি পায়নি। আইয়ুব থেকে ইয়াহিয়া খান ভুট্টো পর্যন্ত ফাঁসিতে খুন হয়ে এমনি চলে গেছে, শান্তি কেউ পায়নি। এরপরে মুজিব থেকে হাসিনা পর্যন্ত শান্তি কেউ পায়নি, কারণ আপনারা শান্তির পথে পিসফুল সিরাতে মুস্তাকিমে আসেননি। দেখুন, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো হেদায়েত। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো হেদায়েত। আপনি মানুষের মুখে কিছু খাবার তুলে দিতে পারবেন, সহজ। মানুষকে একটা রাস্তাঘাট করে দিতে পারবেন, সহজ। কিছু ব্রিজ তৈরি করে দিতে পারবেন, খুবই সহজ। মানুষকে কত তন্ত্র মন্ত্র দিতে পারবেন, খুবই সহজ। অনেক সংবিধান লিখে আপ্তবাক্য নীতি বাক্য লাখ লাখ ছড়াতে পারবেন, সহজ। কিন্তু হেদায়েত দিতে পারবেন? গতকাল যে ছিল নিষ্ঠুর খুনি, আজকে সে হলো মহান মানব দরদি, এমন কি বানাতে পারবেন? একজন ওমর কি বানাতে পারবেন? হ্যাঁ, আল্লাহু আকবার। হেদায়েতের মতো কঠিন জিনিস কিছু নেই। জাতিকে হেদায়েত করলে, সূরা ফাতিহার মধ্যে কি আছে? হেদায়েতের কথাই তো আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, সরল সঠিক সহজ পন্থা মোদের দাও বলি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো তারা। তো এইটা হলো সবচেয়ে কঠিন বিষয়। এই কঠিন কাজটি বঙ্গবন্ধু করতে পারেননি। হেদায়েত দিয়ে চুরি থেকে জাতিটাকে রক্ষা করতে পারেননি। যে জাতিটি 1000 কোটি টাকা পড়ে থাকলেও সে কারো সম্পদের দিকে হাত বাড়াবে না। এটা 47 থেকে এই পর্যন্ত কেউ কি করেছেন? পারেননি। একজন নারী ধর্ষিতা হবে না আমার এই রাষ্ট্রে, এই হেদায়েত কি দিতে পেরেছেন? পারেননি। একজন মানুষ অন্যায়ভাবে খুন হবে না আমার এই মানচিত্রে, ইসলামের জন্য মানচিত্রে পেরেছেন? পারেননি। একজন নারীর ইজ্জতের নিরাপত্তাকে দিতে পেরেছেন? পারেননি। সীমান্তে একজন এই দেশি নাগরিকের জীবনে নিরাপত্তা কি দিতে পেরেছেন? পারেননি।
এমনকি পিলখানা হত্যাকাণ্ডে আমরা দেখেছি কিভাবে এই দেশের জাতির যারা রক্ষক, আমাদের দুর্দান্ত সেই বাংলার দামাল সন্তানগুলো কি অসহায় ভাবে সেদিন তারা খুন হলো, নিরাপত্তাকে দিতে পেরেছেন? পারেননি। কোন নিরাপত্তাটা দিয়েছি? দারিদ্র থেকে আজও দারিদ্রের মধ্যে কোটি কোটি মানুষ ঢুকছে, নিরাপত্তা আমরা দিতে পারিনি। আজও শিক্ষা বলতে সুশিক্ষা, একটা জাতি শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে সুইপারি করবে না, টয়লেট সাফ করার কাজ করবে না, ওই ঠেলা গাড়িওয়ালা এই মার্কা কাজ করবে না। আমার দেশ থেকে গিয়ে সে একটা ইঞ্জিনিয়ার হবে, সে একটা বড় বিদ্যালয়ের সে প্রিন্সিপাল হবে, সে একজন ডিরেক্টর হবে, সে এই বড় বড় পোস্টগুলি সে দখল করবে। পেরেছেন? পারেননি। হ্যাঁ, কি পেরেছেন? কোরআনবিহীন ভাবে চলে 53 বছরে, 47 থেকে ধরলে 70-এর অধিক বছরে কি পেরেছি? চোর বানাতে পেরেছি। চুরি করতে করতে গোটা দেশটাকে চুরি করে বিদেশের হাতে তুলে দেওয়ার মতো গাদ্দার, মির্জাফর, বিশ্বাসঘাতক বানাতে পেরেছি। এমন কিছু মানুষ তৈরি করতে যারা এই দেশের জনগণের জন্য হলো পাথরের মতো পাষাণ, আর বিদেশিদের সামনে গিয়ে বললেন জি স্যার, জি স্যার। অথচ কোরআনিক শিক্ষা কি ছিল? আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। মুমিনদের জন্য, নিজের দেশবাসীর জন্য সে হলো সৎকন্যা, আর বেঈমান বিজাতির জন্য সে কঠিন। কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। বিদেশি প্রভুরা আসলে কিভাবে বদলান আমাদের লোকেরা করে, আমাদের নেতারা করে। নিজেদেরকে স্ত্রী বলতে তারা লজ্জা পায়নি, যে ওই দেশ আমাদের স্বামী, আমরা তাদের স্ত্রী। তোদের কপালে ছাটার বাড়ি আর পিছার বাড়ি মারতে ইচ্ছা করে। কি বানিয়েছি আমরা? এই কোরআন ছাড়া কি জাতি বানিয়েছি? ওই যে কোরআন ছাড়া কি করেছি, যে এখন বাংলাদেশে নাটক, জঙ্গিবাদের নাটক করে করে নিরীহ হাফেজে কোরআন, আল্লাহওয়ালা নিষ্পাপ ছেলেগুলোকে, মেয়েগুলোকে জঙ্গি বানিয়ে 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 পার্শ্ববর্তী দেশের ইশারায়, তাদের ইঙ্গিতে আমরা নাটক সাজিয়ে ধ্বংস করেছি। এখনো আবার শুরু হয়েছে। গুলামারা মানুষগুলোকে বিভিন্ন দিকে যোগাযোগ করিয়ে শো করা হবে, হ্যাঁ ওরাই করে, ও মুখের সাথে কথা বলো, এর সাথে কথা বলো, এই কাজ করো, ওই কাজ, ওরাই সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। আবার শুরু হয়েছে। ওই তারাই সাপ, তারাই ওজা, তারাই জঙ্গি বানায়, তারাই জঙ্গি ধরে, তারাই আসলে জঙ্গি। মাদারব জঙ্গি হলো কারা? ওই তারাই, যারা এই নাটকটা করে, তারা এগুলো বানায়। এই বাংলাদেশের মানুষ আবেগী মানুষ, একটা আবেগের আধ্যাত্মিক সমাবেশে 15 লক্ষ 20 লক্ষ মানুষ যায়। এটা আবেগ, একটা জোয়ার ভাটার, যেমন ফিজিক্যাল নদী নালার জোয়ার ভাটার দেশ, স্পিরিচুয়াল জোয়ার ভাটার দেশ এই দেশটি। একটু আবেগ পেলে, ইমোশন পেলে মানুষ লাখে লাখে সেদিকে। ছোটবেলার জাতি কিসের এই দেশের মানুষকে জঙ্গি বানাবার, পাষাণ বানাবার এই যে বিদেশি ফর্মুলা, এগুলো তো পেরেছেন, এগুলো করেছেন, সরকারের মদতেই করেছেন। সরকার নিজের পার্লামেন্ট থেকে এগুলো পরামর্শ করে 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 জাতিকে নির্যাতন করেছেন। তো অতএব সামনে যদি এই কোরআন ছাড়া আবারও চলি, আরো ভয়াবহ আসবে। এই দেশের এক এক মানুষের চেহারা এক এক রকম, কারোর সাথে কারো মিল নেই। এত বড় বেমিলের দেশ পৃথিবীতে কোথাও নাই। এত বেমিলের দেশকে, দেশের প্রত্যেকটা নাগরিককে বাঁধতে হবে একটা বাঁধন দিয়ে। সেই বাঁধন ছাড়া ধরে রাখতে পারবেন না। সেই বাঁধন আল্লাহ রজ্জুকে সবাই আঁকড়ে ধরো, কোরআন দিয়ে বাঁধতে পারবেন। কোরআনের বাঁধনটা দেখেন না? কোরআন দিয়ে এক একটা মাহফিলে কিভাবে বাঁধে 20 লক্ষ লোককে। পেরেছেন কেউ? কোটি কোটি টাকা খরচ করেও 20 লক্ষ লোক নিতে পারবেন? কি দিয়ে নিয়েছে? পয়সা দিয়েছে? মেহমানদারি করেছে? চকলেট খাইয়েছে? না, বরং নিজেরাই খাওয়াবার জন্য যায় কোরআনের বাঁধনে। এখন এই সরকার যদি ধীরে ধীরে, আমরা বলছি না আজকে সব হয়ে যাবে, কোরআনের দিকে আসে নাকি, কোরআনিক মনোথিজম, কোরআনিক যে মহা শান্তির যে দিনটা আমরা পেয়েছি,
আমাদের আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী একটি পিস সম্মেলনে গিয়েছিলেন বিদেশে, শান্তি কিভাবে আসে পৃথিবীতে। তো সব বক্তারা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা বক্তৃতা দিয়েছে, শান্তির এই পথ ওই পথ। তিনি দাঁড়িয়ে বললেন, আপনারা তো পিসের খোঁজে আপনারা দিশেহারা, কিভাবে পিস আসবে, শান্তি আসবে আপনারা ভাবছেন, কিন্তু আমি তো এমন একটা ধর্ম পেয়েছি, সেই ধর্মের নামই হলো পিস, ইসলাম, সিল, সালাম, পিস। এই ধর্মের নামই তো শান্তি। শান্তি কিভাবে পাবেন? কেন আইয়ুব শান্তি পায়নি? কেন হাসিনা পর্যন্ত কেউ শান্তি পায়নি? শান্তির পথ তো এই কোরআন। তার জন্য যাতা ওয়ালাম তাসলুকু মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাসি। তুমি শান্তি চাও, শান্তির পথে তো আসো না। তুমি মরুভূমিতে কি জাহাজ চলে, নৌকা চলে? তুমি নৌকা চালাতে চাচ্ছ, কিন্তু নৌকা তুলে দিয়েছে মরুভূমিতে বালির উপরে, চলবে? কখনো চলবে না, চালাতে পারবে না। প্রিয় বন্ধুরা, তো বিজয় যে পেয়েছি, বিজয় তো একটা শুকরিয়া আছে। আল্লাহ বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন এসে যাবে আল্লাহর হেল্প, সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়, ভিক্টরি। ওয়া রাআইতান নাস, আর তুমি দেখবে মানুষদেরকে ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা প্রবেশ করছে আল্লাহর রিলিজিয়নে, আল্লাহর দেয়া সিস্টেমে, তার রুলিং এ, তার আইন কানুনে ঢুকছে আফওয়াজা, দলে দলে। এই বিজয় প্রত্যক্ষ করার পরে একটাই কাজ তোমার, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমার রবের প্রশংসা করো, তার তাসবিহ জপো, ওয়াস্তাগফিরু, তার কাছে ক্ষমা চাও যে কত ভুলে ছিলাম, কত ভুল করেছি। রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও, গফুরুর রহিম, ক্ষমা করে দাও। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তো নিশ্চয়ই তওবা কবুলকারী। তো আমরা তো দেখছি আমরা শুকরিয়া আদায় করছি না, আমরা বরং 24 পরবর্তী সেই জীবন দ্বারা আবার ফিরে যাওয়ার চেষ্টা করছি। মার খাবেন, আরো বড় মার, অনেক বড় মার খাবেন। কিন্তু আল্লাহ বান্দা যারা আল্লাহ ওয়ালা, কোরআন, তারা বেঁচে যাবে। কারণ এটা ইসলামের শতাব্দী, কোরআনের শতাব্দী, এটি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের শতাব্দী, এটি হযরত ঈসা আলাইহিস সালামের শতাব্দী, এটা ইসলামের রহমত দিয়ে, মার্সি, করুণা দিয়ে বিশ্ব গড়ার শতাব্দী। এটি এমন সম্পদের শতাব্দী, সম্পদ ঘরে ডাললে বাইরে ফেলবে, সম্পদ নেয়ার কোনো লোক থাকবে না। ইয়াফিদুল মাল হাত্তা লা ইয়াকবালহু আহাদ, সহিহ বুখারীর হাদিস, যে এমন সম্পদ এসে যাবে ইসলামের বরকতে, সম্পদ নেয়ার কোনো লোক থাকবে না। কে খায় সম্পদ? এমন সম্পদ নাযিল হবে, টাকার বস্তা কেউ নেবে না, বলবে আমার ঘরে তো অভাব নেই, তোমার এটা বোঝা বহন করবো কেন? সেই অবস্থা এখন শুরু হবে সামনের দিনগুলোতে। তো প্রিয় বন্ধুরা, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটি আল্লাহ তাআলা বিজয়ের পরে কি করণীয় সেটা বলে দিয়েছেন। বিজয়ের শক্তিকে কাজে লাগান, দেশকে চোর মুক্ত করুন, দেশকে চাঁদাবাজ মুক্ত করুন, দেশকে ধর্ষক মুক্ত করুন। দেশ বিরোধী হবে কেন? এই দেশের একটা নাগরিক বিদেশে বসে এই দেশের বিরুদ্ধে নাশকতার চক্রান্ত কেন করবে? নাশকতার ট্রেনিং কেন দেবে? কেন নিজ দেশের বিরুদ্ধে যাবে সে? এটা কেমন কথা? পৃথিবীতে সব দেশের মানুষই নিজের দেশকে তো ভালোবাসে। কেউ এটা মনে করবেন না যে আমি দেশের জন্য অপরিহার্য আর কেউ অপরিহার্য না, আমি বড় আর কেউ বড় না, আমার থাকাটাই হলো এই দেশের মুক্তি, আমি না থাকলে দেশের মুক্তি নেই। আপনি না থাকলে কি হয়েছে? এখন যারা ভাবতেন যে ওনারা না থাকলে এই দেশের কোনো শান্তি নেই, ওনারা যে নাই, আমরা যে খুব শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। এখন হিংসা জলে পড়ে অশান্তি দিতে চাচ্ছে যে ওনারা থাকতে যে আমরা অশান্তিতে ভুগেছি, এমন অশান্তি দিব যে অশান্তিতে পড়ে ওই অশান্তি যাতে ভুলে যায়, সেই সিস্টেমে গেছেন, কোনো লাভ নেই, আমরা ভুলবো না। এখন ওই সময় আর ফিরে আসবে না। পৃথিবীতে এখন একটা পরিবর্তন এসেছে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। আপনারা হেদায়েতের পথে আসেন। সবচেয়ে দুরূহ কাজ হলো, পৃথিবীর সবচেয়ে বড় মহিমান্বিত কাজ হলো হিদায়াত করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইবাদতে দাঁড়িয়ে এমন হয়ে যাওয়া যে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমার স্রষ্টাকে দেখতে পাচ্ছি। পুলিশ না, র্যাব না, সেনাবাহিনী না, আমার যারা দুদক না, আমি দেখতে পাচ্ছি আল্লাহকে, হিসাব নেবেন। দেখতে পাচ্ছি আল্লাহকে, অন্যায় করলে শাস্তি দিবেন। দেখতে পাচ্ছি আমার আল্লাহকে, আমি ভালো করলে ভালো বিনিময় দিবেন। দেখতে পাচ্ছি আমার আল্লাহকে, আমি তার বান্দা বান্দির সেবা দিলে তিনিও আমাকে এমন পরিবেশ দিবেন, আমিও সেবা পাবো, আমি মরে গেলেও শান্তি পাবো, পরে কালে গেলেও মুক্তি পাবো, জান্নাত পাবো। আসলে তো প্রয়োজন এগুলো। তো প্রিয় ভাই
ভাই বোনেরা, আজকের 5ই আগস্টের বাণী, এটা হেদায়েতের বাণীটাই হওয়া উচিত। যাতে যদি হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের পথ উন্মুক্ত হয়েছে, সে উন্মুক্ত পথে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ সামনে বিপদ তো আসবেই, একটা বিপদ আছে, কিন্তু সেই বিপদ আমাদেরকে টলাতে পারবে না ইনশাআল্লাহ। তারপরে অনেকে টলে যাবে, কিন্তু কোরআনওয়ালারা টলবে না, তারা বিজয়ী থাকবেই। বিজয়ের সিলসিলা কেউ থামাতে পারবে না। সৃষ্টিকর্তা 5ই আগস্ট, এটা যে সৃষ্টিকর্তার দিন ছিল, আমি একটা আলামত দেই, লক্ষণ দেই, সিম্বল বলি। আমার জীবনে, আমার শৈশবে আমি যেই বাংলার বর্ষার রূপ দেখেছিলাম, আষাঢ়ে বাদল নামে নদী ভরবর, মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর, এই যে বর্ষার রূপ দেখেছি, নদী নালা খাল বিল থই থই জলরাশি, আমরা শিশুরা আনন্দ করে সেই খাল বিলে আমরা ঝাঁপাতাম, আনন্দ করতাম। সেই বর্ষা হারিয়ে গিয়েছিল। 2023 সালে ওই বর্ষার নাম নিশানাও ছিল না। যারা 2023 ক্ষমতায় ছিলেন, তাদেরকে আল্লাহ এই বর্ষার উপহার দেননি। 22-এ যারা ছিলেন, তাদেরকে বর্ষার উপহার দেননি। 21-এ ছিলেন, বর্ষা উপহার দেননি। এর আগেও ছিলেন, বর্ষা উপহার পাননি। 24-এর 5ই আগস্টের পরে এবারের বর্ষাটা দেখুন, দেখুন কি সুন্দর বর্ষা। সেই যে আমার জেলা লক্ষ্মীপুরে বুড়ো বুড়িরা বলতো 10 দিন 12 দিন বৃষ্টি আর বৃষ্টি, এটা বুড়ো বুড়ির ডার। বুড়ো বুড়ির ডার মানে মুষলধারে বৃষ্টি, এটাকে কোনোটা অমুকের ডার, ডার মানে হলো এক নাগাড়ে বৃষ্টি হতে থাকা। সৃষ্টিকর্তার ভাষা, আকাশের ভাষায় যেন আপনাদেরকে বোঝাচ্ছে, টাপুর টুপুর বৃষ্টির ভাষায় বাংলাদেশিদেরকে বোঝাচ্ছে, দেখ দেশ আমার হাতে, আমি দিয়েছি তোদেরকে, আমি রহমত দেব, তোরা আমার কোরআনের পথে হায়, দেখ বর্ষা দিয়েছি। এই বৃষ্টি, এই পানি হলো সকল গ্রহের জীবন। যে কোনো গ্রহের প্রাণ সঞ্চার হয়, উদ্ভিদের সঞ্চার হয়, জীবন সেখানে চালাবার পরিবেশ তৈরি হয় বৃষ্টি থেকে। চাঁদে বৃষ্টি নেই, জীবন চালাবার ব্যবস্থা নেই। মঙ্গলে বৃষ্টি নেই, বুধে বৃষ্টি নেই, ওসব যেসব গ্রহে বৃষ্টি নেই, ওগুলো সব মরা মৃত গ্রহ, কিছু নেই। বৃষ্টি তো হলো সব সম্পদের মূল জিনিস। বৃষ্টি, সারা কোরআনে বৃষ্টিকে আল্লাহর রহমত, বৃষ্টি যে, সে বৃষ্টির প্রভাব দেখো, বৃষ্টির প্রভাবে সম্পদ সৃষ্টি হয়েছে, গাছ গাছালি পাখালি সৃষ্টি হয়েছে, নদ নদী সৃষ্টি হয়েছে, মানব পশু সম্পদ, মানব সম্পদ, পশু সম্পদ সবকিছুতে বৃষ্টির সাথে জড়ানো। বৃষ্টির ভিতরে সকল সম্পদ নিহিত, সকল জীবন নিহিত, বৃষ্টির ভিতরে সকল জীবনের স্পন্দন নিহিত, বৃষ্টির ভিতরে সকল সবুজ গাছগাছালি পাখালির এবং সবকিছু এই বৃষ্টির উপরে নির্ভরশীল। সেই বৃষ্টি কিভাবে ঢেলে দিচ্ছেন আল্লাহ তাআলা আকাশ থেকে, দেখুন। বৃষ্টির মধ্যে একটা তো হলো এই দেশের অতীতটা আল্লাহ ফেরত দিয়েছেন, সুসংবাদ। এবং 24-এর 5ই আগস্ট আল্লাহর দিবস ছিল। আল্লাহ দিবস না থাকলে আল্লাহ কেন বৃষ্টি দিয়ে, এবার আমি বিগত 40-45 বছরে এই বৃষ্টি দেখি নাই, এবার যে সুন্দর বৃষ্টি পাচ্ছ রয়েছে। তার মানে ঠিকই 5ই আগস্ট আল্লাহর দিবস ছিল, ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ ছিল, আল্লাহই ঘটিয়েছেন। মানুষের সেখানে 10% ভূমিকা ছিল, 90% সরাসরি আল্লাহর ভূমিকা ছিল। 90% ডাইরেক্ট করেছে, 10% আমাদেরকে দিয়ে, বান্দাবাদীদেরকে দিয়ে করেছে। এইটা ছিল হিসাব। এই জন্য বৃষ্টি দিয়ে তিনি এটাকে স্মরণীয় করে রাখছেন, দেখ আমার রহমত, আমি রহমতের একটা দিবস দিয়েছিলাম। আমার বৃষ্টির ভাষায় তারা বলছে, বৃষ্টি যেন আকাশের বক্তৃতা, যে হ্যাঁ সে দিবসটা আমার ছিল, আমি করেছি, আমার সাথে কে পারবি, যত বড় দাম্ভিক শক্তিশালী মনে করিস না কেন, আমার ধরার সামনে তুই ধুলিবালির মতো উড়ে যাবে। ফাজআলনাহু হাবাআন মানসুরা, এই বৃষ্টি যেন এই বক্তৃতা করছে এবার। তো আমি যে দিক থেকে খবর পাই, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, সুবহানাল্লাহ। যে ঢাকা শহরে বৃষ্টি প্রায় দেখাই মিলতো না, সেখানেও বৃষ্টি। সৃষ্টিকর্তার ভাষা। বৃষ্টির বাংলাদেশে আরেকটা দিক আছে, মুদ্রার অপর পিঠে বৃষ্টি হলো বাংলাদেশের একটা নিরাপত্তার বিরাট গ্যারান্টি। বৃষ্টির কারণে বহিরাগত কোনো শক্তি এই দেশে আক্রমণ করতে আসে না, ভয়। কাদার দেশে এখানে কি নিয়ে যাবে, যেটা নিয়ে যাবে ওখানে তলিয়ে যাবে। তো বৃষ্টি একটা থ্রেট। যারা বাংলাদেশ নিয়ে আক্রমণের হিসাব করছেন, তাদের জন্য আকাশের থ্রেট। দেখ, পানি দিয়ে ভাসিয়ে দেবো সব, পানিতে ফেরাউনকে তলিয়েছি, তোদেরকে তলিয়ে দেব, এইদিকে আসিস না। বৃষ্টি একদিকে শুভবার্তা বহন করছে আমাদের জন্য, আর দুঃসংবাদ বহন করছে শত্রুদের জন্য।
বৃষ্টির সিগন্যাল পেয়ে যদি এই দেশ নিয়ে চক্রান্ত করিস, এমন মার আকাশ থেকে দেব কল্পনা করতে পারবে না। যে মিন হাইসু লাম ইয়াহতাসিবু আতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, সূরা হাশর আল্লাহ বলেন আল্লাহ এমন অকল্পনীয় পথে আক্রমণ করলেন, এমন অকল্পনীয় পথে আক্রমণ সানিয়ে আসলেন যে ওরা ভাবেনি যে এই পথে ধ্বংসটা আসতে পারে, পরাজয়টা আসতে পারে। 5ই আগস্টে যেমন তারা কল্পনা করে ছাত্রদের আন্দোলন, কোটা আন্দোলন কি হবে, কি করে, এগুলো তো কিছুই না, উড়িয়ে দেব। হাতিগুলো বসা তল ছাগি বলে কতজন কত বড় আন্দোলন দমন করে দিয়েছে বাপন। হ্যাঁ, ওইটাই তো কাল হয়েছে। হ্যাঁ, কি হবে গড়িয়ে দেব, কিন্তু সেটাই আর কিছু করতে পারেনি। আল্লাহ এইভাবে আসেন, এখনো আসবেন, প্রতিবার এইভাবে আসবেন। অতএব আসলে বাংলাদেশের নাগরিক ভাই বোনেরা যারা হেরে গেছেন তাদেরকে বলছি, হেদায়েতের পথে আসেন। হেদায়েতের পথে আসা সবচেয়ে কঠিন। আল্লাহ তোমার রাজ্য, আমি তোমার মতো করে চলবো, তুমি যেভাবে পছন্দ করো, তোমার পছন্দের বাইরে আমি যাবো না। 2 দিন পরে মরিতে তোমার কাছে যাবো, কি হিসাব দেবো? শুধু জাতিটাকে যদি কোন সরকার হেদায়েতের পথটা দিতে পারে, ওই সরকার জগৎশ্রেষ্ঠ বিশ্ব সেরা সরকার এই বাংলাদেশ। চুরি করবে না, জিনা ধর্ষণ করবে না, হ্যাঁ, মাদেরকে বাবাদেরকে অপমান করবে না, নিজের বাংলাদেশের ভাই বোন গুলোকে সবচেয়ে সব কন্যার হয়ে তাদের সাথে আচরণ করো, দরিদ্রদেরকে হেল্প করো, গরিবের মুখে অন্ন তুলে দাও, যে অসুস্থ তাকে চিকিৎসা দাও, যার শিক্ষা নাই তাকে শিক্ষা দাও, ঘর বাড়ি নেই ঘর বাড়ি করে দাও, হ্যাঁ, যার রুজি নেই নিজে রুজি করে তার হাতে একটু তুলে দাও, হ্যাঁ, মেহমানের কেউ আসলে মেহমানদারি করো, নিজের ব্লাড কানেক্টেড কারা আছে খোঁজ খবর নাও। হেদায়েতের পথে যদি কেউ নিয়ে আসতে পারেন, যে আমরা এমন ভাবে যদি চলতে পারি এই দেশটাতে যেন আল্লাহকে দেখছি, আল্লাহ সব মনিটর করছেন, একদিন সব ধরবেন। যেমন সরকারগুলিকে আল্লাহ ধরা দিয়েছেন, কত সরকারকে ধরেছেন পথের বাঁকে বাঁকে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব তো তিনি পজিশন নিয়ে অপেক্ষায় আছেন, উত্তেতে আছেন, তার সীমান্তে আসা বর্ডার ক্রস করে তার আওতায় রেঞ্জে আসা মাত্র ধরে ফেলবেন। তাহলে জাতিকে হেদায়েত দান করুন, হেদায়েতের পথে আসেন। একটা মুসলিম সে সালাত পড়বে, সে ধনী হলে গরিবের সমবেদনা সে দেখাবে, সহযোগিতা করবে, সে সিয়াম পালন করবে, সে হজ করবে, সে ইসলামের যেই যে মানুষের কল্যাণ করো অকল্যাণ করবে, ভালো পথে একে অপরকে সাহায্য করো, মন্দ কাজে কেউ কাউকে সাহায্য করো না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে পাপ রাশি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে, সে বেহায়াপনা, বেলাল্লাপনা, জিনা, তারপরে নেশাগ্রস্ততা, চুরি চামারি, ডাকাতি, অপরের সম্পদ আত্মসাৎ করা, স্বাধীনতা বিক্রি করে দেওয়া, নিজের জাতির উপরে কঠোর হওয়া, বিজাতির উপরে সফট কর্নার থাকা, এই যে উল্টা কাজগুলো করো না। প্রিয় বন্ধুরা, 5ই আগস্ট হোক হেদায়েতের দিন। আজকে হেদায়েতের আহ্বান জানিয়ে আজকে বিদায় নেব। এই হেদায়েতই এই পর্যন্ত কেউ করতে পারলো না, কোন সরকার দিতে পারলো না। পৃথিবীতে হেদায়েত দেওয়াই সবচেয়ে কঠিন কাজ। এটি পারাটাই সবচেয়ে বড় পারাটা, এটি করতে পারাই সবচেয়ে বড় কৃতিত্ব, ক্রেডিট। তো 5ই আগস্ট পরবর্তী এই বাংলাদেশকে যাতে যারা হেদায়েত করতে পারবেন, যারা মানুষকে মানুষ রূপে করতে পারবেন, যারা মানুষকে মানবীয় সুকুমার বৃত্তিগুলো সহ শিশুদেরকে সুন্দর মানুষ রূপে গড়তে পারবেন, মুসলিমদেরকে মুসলিম জাতি রূপে করতে পারবেন, আল্লাহর বান্দা, আল্লাহর এমন নেককার বান্দা রূপে করতে পারবেন যে দুনিয়াও তার দ্বারা আলোকিত, কবর আলোকিত, পরকাল আলোকিত হবে। এমন যারা করতে পারবেন, কে পারবেন না? যোগ্যতা সবাইকে দিয়েছেন। আপনারা হেদায়েতের পথে আসেন, আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েতের সকল সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।